একদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বন্ধু, শরীরে রক্ত নেই, কমেছে হিমোগ্লোবিন, অথচ প্রয়োজনীয় রক্ত জোগাড় হচ্ছে না। একের পর এক দরজায় কড়া নেড়েও মেলেনি ডোনার। আর ঠিক তখনই বন্ধুত্ব যেন হয়ে উঠল একেবারে শেষ ভরসা। নিজের রক্তের সম্পর্ক নয়, ধর্মের সম্পর্ক নয়, জাতের সম্পর্কও নয়, শুধু বন্ধুত্বের টানে ছুটে এলেন সব্যসাচী ইসলাম। ডোনার না পেয়ে শেষমেশ নিজের ভাগ্নিকে তিনিই ডেকে নিলেন। দূর থেকে ছুটে এসে সেই ভাগ্নি রক্ত দিলেন বন্ধুর জন্য। আর সেই রক্তে নতুন করে প্রাণের আশ্বাস পেলেন এক হিন্দু বন্ধু। যেন চোখের সামনে আরও একবার প্রমাণ হয়ে গেল রক্তের রং একটাই, লাল। সেখানে ধর্মের কোনো রং নেই, জাতের কোনো পরিচয় নেই। সব্যসাচীর কথায়, বিভাজন তো রাজনীতিতে, বন্ধুত্বে তো নয়। ঘটনাটি বীরভূমের মুরারই ব্লকের কাথিয়া গ্রামের এডকপুর পূর্বপাড়ার বাসিন্দা সব্যসাচী ইসলাম এবং জয়দেব রবিদাসের। দুজনের বয়সে প্রায় 55 বছর। সব্যসাচী চাষাবাদ করেন, আর অন্যদিকে জয়দেব দিনমজুরের কাজ করে সংসার চালান। আর্থিক অবস্থার পার্থক্য থাকলেও বন্ধুত্বে তাদের কখনো কোনো ছাপ পড়েনি। ছোটবেলায় স্কুল জীবন থেকে আজও একই রকম অটুট রয়েছে তাদের সম্পর্ক। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জয়দেব। শরীরে দেখা দেয় তীব্র রক্তের অভাব। রক্ত দেওয়ার পরেও বাড়ছিল না হিমোগ্লোবিন। পরিস্থিতি দেখে বীরভূম হাসপাতাল থেকে তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় বেসরকারি চিকিৎসা কিংবা বাইরে থেকে রক্ত কেনার কোনো সুযোগ তার ছিল না। আর ঠিক এমন পরিস্থিতিতে বন্ধুর পাশে দাঁড়ান সব্যসাচী। জয়দেবকে নিয়ে বর্ধমান হাসপাতালে পৌঁছে শুরু করেন ডোনারের খোঁজ। অনেক কষ্ট করেও যখন কাউকে পাওয়া গেল না, তখন আর দেরি করেননি তিনি। বীরভূম থেকে নিজের ভাগ্নিকেই ডেকে নেন। হাসপাতালে এসে রক্ত দেন তিনি, আর সেই রক্তেই জয়দেবের চিকিৎসার নতুন পথ খুলে যায়। এই বিষয়ে রোগীর আত্মীয় প্রশান্ত রবিদাস ঠিক কি বলছেন, আসুন শোনায়। আমার বোনের জামাই ভগিনপুর মানে বোনের বর, ছিল না? ওর হয়েছে রক্ত ডিফেক্ট। রক্ত কমে গেছে। রক্ত কত আছে রক্ত? রক্ত একবার শূন্য ছিল, নিচে 4 বোতল ভরা গেছে, আবার 1 বোতল লাগবে। এখানে রক্ত পাইনি, এখানে বর্তমান হাসপাতালে নিয়ে এসেছেন এখন। এখানে কে রক্ত দিল? রক্ত দিলে ওই বন্ধুর ভাগ্নি বন্ধু কি নাম? সব্যসাচী ইসলাম। উনি কে হন আপনাদের? উনি বন্ধু হিসাবে। তো উনি আপনারা কি, আপনার বন্ধুর নাম কি? জয়দেব রবিদাস। ওই খাটাখাটনি করে ভর্তি করি, জ্বর, রক্ত কম, খেতে পারছে না, মানে খেতে পারছে না। আর রামপুরারে ভর্তি করেছিলাম, ওখানে 4 বোতল রক্ত দিয়েছিল। এবারে ওইখান থেকে এসি এখানে করলে, ওই বন্ধুটাকে নিয়ে এলো, বন্ধুটা মেলা হেল্প করলে, ওই রক্ত ভর্তি থেকে সবই করেছে। ধন্যবাদ জানাবো কি, আমাকে পাশে দাঁড়াচ্ছে, ও রক্ত দিয়েছে, আমার মানে এই উপকার করেছে। রক্ত কোনো জাত হয় না, রক্ত কোনো দিনই জাত না, একই রক্ত। তাহলে জাতপাত বলছে যে এত সব জাতপাত করছে যে? জাতপাত এখন এই পূর্বপুরুষ আসছে। হ্যাঁ, আমরা তো জাত ভাগ করিনি, আবার জাত পাবো। রাজনীতি হিসাবে হচ্ছে। আমরা তো, এই তো আমাদের বয়স কত হলো না, 50 থেকে 51 বছর বয়স হলো। আমরা তো আর ভাগ করিনি, ভাগ করেছে উপরওয়ালা। কিন্তু সমস্যার জায়গা তো সব এক। হাসপাতালের বেডে বন্ধুর পাশে বসে জয়দেব বলেন, এখন অনেকটা ভালো আছি। আর তার পরিজনদের কথায় সব্যসাচী ইসলামী যেন সব কিছু করেছেন। এই বিষয়ে রোগীর বন্ধু সব্যসাচী ইসলাম তিনি ঠিক কি বলছেন, আসুন শোনাই। আমি মুসলিম, আজকে এসেছি, কালকে এসেছি আমি, এবং এক হিন্দু ছেলের জন্য এসেছি, এবং ও যে এখানে আসবে তার জন্য এক পয়সাও নাই ওর বাড়িতে। আমি নিয়ে এসে কালকে ভর্তি করেছি। আজ ডোনেশনের জন্যে অনেক খুঁজেছি, কিন্তু কেউ কথা পাইনি। আমি আমার নিজের ভাগ্নিকে, ও এক মুসলিম হিন্দু ছেলেকে ব্লাড দেওয়ার জন্য আমি বীরভূম লাস্ট পাইকর থানা থেকে নিয়ে এসেছি। এখন ঢুকেছে ব্লাড দেওয়ার জন্য, ডোনেশন করে তারপরে ব্লাডটা পাবো। আর এই রাজনীতিবিদেরা
এই বিদেরা মানে হিন্দু মুসলিমের সঙ্গে একটা বিবাদ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের গ্রামে খুব সামান্য মুসলিম হিন্দু আছে, হ্যাঁ, মুসলমানের সংখ্যাই বেশি। এবং আমরা দরকার হলে প্রয়োজনে পুজোর চাঁদা দিই। প্রথম প্রথম যখন পুজো চালু করে ওরা আমাদের কাছে চাঁদা নিয়েছে, দুর্গা পুজোর চাঁদা নিয়েছে, কালী পুজোর চাঁদা নিয়েছে। যখন মমতা সরকার মানে যে টাকাটা দিচ্ছিল পূজা করে, তারপর থেকে ওরা চাঁদা নেওয়াটা বন্ধ করেছে। এবং এখনো কীর্তন করলে আমাদের কাছ থেকে চাঁদা নেই, আমরা চাঁদা দিই খুশিভাবে। আমরা হিন্দু মুসলিম আমাদের গ্রামটায় সব এক মিলেমিশেই থাকি, কিন্তু এই রাজনীতিবিদেরাই আজকে বিবাদটা সৃষ্টি করে দিচ্ছে। আমি কাল থেকে পড়ে আছি এখানে, আমার কি প্রয়োজন হয়? আমার ব্লাড, আমার নিজের ভাগ্নিকে ডেকে নিয়ে এলাম ব্লাড দেওয়ার জন্য। এটা মুসলিম হিন্দু ছেলেকে ব্লাডটা কি দিচ্ছে। হয়েছে ওনার? ওনার যত সম্ভব ভাবছে ক্যান্সারও হতে পারে বা অন্য কিছু হতে কি পারে। সমস্যা নিয়ে এসছেন? ওর ব্লাড 4.7 ব্লাড। রক্ত বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় ভর্তি আছে? এখন এমার্জেন্সিতে ভর্তি আছে। বর্ধমান হাসপাতালে? হ্যাঁ, বর্ধমান হাসপাতাল। কোথা থেকে এসছেন? বীরভূমের লাস্ট পাইকর থানা থেকে। পাইকর থানা। পাইকর থানা। হ্যাঁ, কি করে ওই ছেলে? কত বয়স তার? ওর বয়স 54, লেবারে কাজ করে, হাটে খাই। আপনি কি করেন? আমি চাষ করি। আমি যে খুব বড় লোক তাও না, আপনার প্রতিবেশী উনি? প্রতিবেশী আমার ক্লাসমেট। আপনার বন্ধু? হ্যাঁ, বন্ধু, আমার বন্ধু, ক্লাসমেট, একসঙ্গে পড়েছি। প্রয়োজনে আমার কাজ টাজ করে। আমরা আপনি আশা করছেন যে ও যেন সুস্থ হয়ে এখান থেকে যায়? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে ওরা মনে হচ্ছে এটা এখানে সুস্থ হলে নাহলে আবার কলকাতা ট্রান্সফার করবে এবং কলকাতাও নিয়ে যাবো। সব আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, কে কে আছে ওর পরিবারে? ওর পরিবারে ইদানিং ওর দুটো ছেলে, একটা মেয়ে। ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় ছেলেরও বিয়ে হয়েছে, ছোট ছেলেও বিয়ে করেছিল। ইদানিং 1.5 মাস আগে মারা গেছে, সুসাইড করেছিল, মানে বৌমার জন্য সুসাইড করেছিল। তখন থেকে ওর এই এফেক্টটাই, মানে ওর জন্যই এই অসুস্থতা হয়ে গেছে। আজকে আপনি নিয়ে এলেন, আপনার বন্ধুর জন্য এত করছেন, হুম। এই যে অনুভূতি কি বলবেন? এখানে এই যে রক্ত আমি ব্লাডটা দিয়ে দিতাম, মানে আমি 2 মাস আগে দিয়েছি অলরেডি। ওই জন্য আমি আগে বললে কি 3 মাসের আগে দেওয়া যাবে না, তো আমি দিয়ে দিতাম। ওকে বীরভূম থেকে নিয়ে আসতে হলো। দুদিন থেকে নিয়ে এসছেন, যার রক্ত যাচ্ছে আরেকজনের শরীরে, সেই হিন্দু আর মুসলিমের রক্ত যাচ্ছে। হ্যাঁ, এখানে কি রক্ত হয়? তো সবারই এক, জাত নেই। রক্তের কোনো রং নেই, রক্তের কোনো জাত নেই। আর সেই রক্তই মানুষের জীবন। এই রক্তই জীবন। মানুষের কিছু জাতপাত, এটাই মানে সব থেকে মানে আমাদের খারাপ লাগে। মানে এই রাজনীতিবিদরা আমাদের ভেদাভেদ করে দিচ্ছে। একজন মুসলিম বন্ধু আর একজন হিন্দু বন্ধু, আলাদা ধর্ম, আলাদা জাত, আলাদা আর্থিক তাদের অবস্থান, অথচ বন্ধুত্বের কাছে সমস্ত বিভাজনই একেবারে তুচ্ছ। জীবনের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক আজও অটুট। তাদের গল্প যেন নিঃশব্দে বলে দেয় মানুষের শরীরের রক্তটাই একটাই পরিচয়, আর তার রং হচ্ছে লাল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।